সরকারি কর্মচারীদের জন্য সুখবর, জাতীয় বেতন কমিশন 2025 এর কাজ শুরু হয়েছে আর এর মাধ্যমে আসতে চলেছে নতুন কিছু সুবিধা। চলুন দেখে নেই এবারের পে স্কেলে সুবিধাগুলো। বেতন বৃদ্ধি, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের মূল বেতন বাড়ানো হবে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বৃদ্ধি তুলনামূলক বেশি হতে হবে। ভাতা সমন্বয়, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা নতুন বেতনের সঙ্গে সমন্বয় করা হবে। ফলে মাসিক হাতে পাওয়া অর্থ বাড়বে। সমতার দিক, উচ্চ ও নিম্ন গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান কিছুটা কমানো হতে পারে যাতে ন্যায্যতা নিশ্চিত হয়। পরিবার ভিত্তিক ব্যয়, কর্মচারীর পরিবারের সদস্য সংখ্যা 6 জন ধরে খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের ব্যয় হিসাব করা হচ্ছে, ফলে বাস্তবসম্মত বেতন কাঠামো আসবে। অবসর সুবিধা, নতুন বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন, গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডে বাড়তি সুবিধা যুক্ত হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের কর্মচারীরাও এই সুবিধার আওতায় আসবে। সব মিলিয়ে বলা যায় নতুন পে স্কেল কার্যকর হলে প্রায় 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী উপকৃত হবেন। এখন দেখার বিষয় কমিশনের সুপারিশে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত কি হয়।